একটু দর্শকদের একটু বলে রাখতে চাই যে গাজী লিটন সিইও অ্যাস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, এবং আজকেই ওনাকে আমি প্রথম পেয়েছি, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা এনসি নিউজ মিডিয়া অ্যান্ড হাউসের পক্ষ থেকে। একটু জেনে নিতে চাই কেমন আছেন। জি, ধন্যবাদ। আপনি আমাকে আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে সংযুক্ত করেছেন এবং কিছু কথা বলার সুযোগ হয়তো হবে। এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং আপনাকে আমি একটু এমনভাবে ইন্ট্রোডিউস করাতে চাই আমার দর্শকদের সাথে। আহ, সেটি হচ্ছে, আমরা বাচ্চাদের ডে কেয়ার শব্দটি খুবই প্রচলিত, আমরা যারা আমেরিকাতে থাকি, কর্মজীবী নারী, কর্মজীবী মা, কিন্তু অ্যাডাল্ট ডে কেয়ার শব্দটি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে আমাদের কমিউনিটিতে। এটি আগে তেমন একটি জনপ্রিয় ছিল না। আমি যতদূর মানে আমার অবজারভেশন কিংবা আমার সাংবাদিকতার এত বছরের ক্যারিয়ারে আমি যেটি, সেই জায়গাটিতে আপনি কাজ করছেন, কোন চিন্তা থেকে আপনার মনে হলো যে এরকম একটি অ্যাডাল্ট ডে কেয়ার করা দরকার, যেখানে আমাদের বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের সেবা দেয়া কিংবা তাদের যেন সুন্দর সময় কাটে, সে ব্যবস্থাটি করা যায়। এই চিন্তা ভাবনাটি কিভাবে আসলো? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা যারা আমেরিকাতে থাকি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করি, আমাদের এই যান্ত্রিক জীবনে সবাই এত ব্যস্ততার মধ্যে সময় কাটাই যে আমাদের বয়স্ক বাবা-মা যখন বাসায় থাকেন, তখন তারা এতটাই আ একাকিত্ব বোধ করেন যে এই আমেরিকার প্রতি এবং নিউ ইয়র্কের প্রতি কিংবা ছেলেমেয়ের বাসায় যারা থাকেন, এখানে থাকার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেন এবং খুব একাকিত্ব বোধ করেন। অনেক সময় একাকিত্ব বোধ থেকে তারা মেন্টালি ডিপ্রেশনে চলে যান। তাই এই ব্যাপারটা যেরকম আমার বাবা-মার ক্ষেত্রে হয়, ঠিক তেমনি আরো ৫ জন বাবা-মার ক্ষেত্রে এরকম হতে পারে। তা আমি চিন্তা করলাম যেহেতু এক বয়স্ক মানুষের সেবা, আ এটা আমি আন্তরিকভাবেই আ আমি চেষ্টা করেছি যে এই ধরনের কোনো কিছু করা যায় কিনা? যে আমরা আমাদের সমাজে অনেক বাবা-মা হয়তো খুব ভালো আছেন ছেলে-মেয়ের কাছে, আবার অনেক বাবা-মা হয়তো একটু অবহেলিত হয়ে থাকেন অনেক সময়। আ যেটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি। তো ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমি এইটা চিন্তা করেছি যে প্রত্যেকটি বাবা-মাই যাতে তাদের জীবন খুব সুন্দর, সুখের এবং খুব ভালো মতো সময় অতিবাহিত করতে পারে, এরই আলোকে এবং এই দৃষ্টিকোণ থেকেই আমি ডে কেয়ার করার চিন্তাভাবনা করেছি এবং এই বয়স্ক মানুষগুলো যখন আমাদের ডে কেয়ারে আসে এবং আসবে কিংবা এসেছে, তারা পরিপূর্ণ সুন্দর সময় কাটিয়েছে এবং তারা এখানে সবসময় আসতে চায়। ঠিক এই আলোকেই আসলে আমার এই চিন্তাভাবনাগুলা। সেটি অন্যরকম এই অনুভূতিটি। কারণ আমরা যখন, সত্যি কথা, নিউ ইয়র্কের জীবন এতটা যান্ত্রিক, এত ব্যস্ত সবাই, কে কাকে সময় দিবে তার চেয়ে মনে হচ্ছে জীবনকে যাপিত করার জন্য সবাই দৌড়াচ্ছে, এমন মনে হয়। তো সেই জায়গাটি থেকে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আমি বলব যে খুব ভালো একটি উদ্যোগ, মহৎ একটি উদ্যোগ। আমি একটু কাজী লিটন আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই। আমি ধাপে ধাপে মূলত সবকিছুই একটু জেনে নিব, কিভাবে তারা ইনভলভ হবেন, এটি গভর্নমেন্ট ফান্ডেড কিনা, কিংবা কি ধরনের ক্রাইটেরিয়া তাদের ফুলফিল করতে হবে। শুরুতে আমি একটু জেনে নিতে চাই যে কোনো বাবা মা যদি ডে কেয়ারে থাকতে চায় কিংবা ডে কেয়ারে সময় কাটাতে চায়, এটি কি আমরা পার্সোনালি পে করব না গভর্নমেন্ট থেকে ফান্ড দেয়া হয়? ধন্যবাদ। অধিকাংশ আমরা যাদের সেবা দিয়ে থাকি, আপনি জানেন যে নিউ ইয়র্ক শহরে এখন হোম কেয়ার হোম কেয়ার এর সেবাগুলা অধিকাংশই বাবা-মা নিয়ে থাকেন। যারা উপযুক্ত, পাওয়ার উপযুক্ত তারা নিয়ে থাকেন। তখন সিটি এটা চিন্তাভাবনা করে যে হোম কেয়ার নিচ্ছে এবং এর পাশাপাশি তারা ঘরের মধ্যে না থেকে তারা যদি বাইরে কোথাও আ বন্ধু-বান্ধব কিংবা তার সমবয়সী মানুষের সঙ্গে সময় অতিবাহিত করতে পারে, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ওই সমবয়সী মানুষের সঙ্গে সময় অতিবাহিত করতে গেলে ঠিক আ অনেক স্মৃতিচারণ করতে পারে। আ তারা তাদের সময়টাকে নিজের মতো করে কাটাতে পারে। আপনি ঘরের মধ্যে একটি গণ্ডির মধ্যে থেকে যে সময়টা অতিবাহিত করবেন, তার থেকে যদি ৫ জন বন্ধুর সঙ্গে সময় অতিবাহিত করেন, নিশ্চয়ই সময়টা মধুর সময় কাটবে। ঠিক এইরকমই
হোম কেয়ারের পাশাপাশি আপনি যখন যে ইন্স্যুরেন্সটি আপনাকে হোম কেয়ার সার্ভিস দিচ্ছে, ওই ইন্স্যুরেন্সের কাছে আপনি যদি আবেদন করেন যে আমি হোম কেয়ারের পাশাপাশি আমি সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন ডে কেয়ারে যেতে চাই, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, যেটা ইন্স্যুরেন্সকে বলবে যে আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন ডে কেয়ারে যাওয়ার এবং আমাকে অ্যাপ্রুভ করেন, তাহলে হয়তো আমার জীবনের এই সময়গুলো আরো সুন্দরভাবে কাটাতে পারবো এই শেষ বয়সে এসে। ঠিক তখনই ইন্স্যুরেন্স কোম্পানিগুলা তাদেরকে এই সার্ভিসগুলা দিয়ে থাকে। আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা সুন্দর জীবনের জন্য যা যা করার সেগুলা করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি যদি জানতে চাই যে আহ, মানে হোম কেয়ারের সাথে এটির কি মানে একটি সম্পর্ক আছে, রাইট? একেবারে যে হোম কেয়ারের সঙ্গে সম্পর্ক আছে ব্যাপারটি তা না। আপনি হুম। হোম কেয়ার নাও নিতে পারেন, আপনি যদি এলিজিবল হন, আপনি যদি একটা সার্টেন এজ এবং ডাক্তারি পরামর্শে যদি আপনি এটার উপযুক্ত হয়ে থাকেন, এটা আপনি হোম কেয়ার ছাড়াও পেতে পারেন। সেটি আমি একটু ক্লিয়ার হয়ে নিলাম। এখন আমি একটু ক্রাইটেরিয়াতে যাই। আসলে কারা এলিজিবল? যে আমি আসলে ডে কেয়ারে সময় কাটাতে চাই ৩ দিন ৪ দিন। তো কারা, কোন বাবা-মা সেক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন? ধন্যবাদ। অধিকাংশ বাবা মাই, আমি আগেও বলেছি যে এখান থেকে সিটি বা ইন্স্যুরেন্স থেকে তারা তদন্ত করে দেখে যে এই বাবা মাগুলা কি অবস্থাতে আছে বাসায় কিংবা তার বাড়িতে। যখন তারা ফিল করে যে এই বাবা মাকে ডে কেয়ারে যদি দেয়া যায়, ডে কেয়ারের অনুমতি দেওয়া যায় কিংবা অ্যাপ্রুভ করা যায়, তাহলে ওনারা এই সময় বাসায় যে সময়টা কাটিয়ে অতিবাহিত করছেন, এর থেকে ডে কেয়ারে গেলে হয়তো তারা আরো খুব ভালো মতো সময়টা অতিবাহিত করতে পারবেন। অ্যা এই ধরনের বাবা-মাগুলাকেই সাধারণত ডে কেয়ার দেওয়া হয়। আরো একটি কথা এখানে থেকে যায়, এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন আপনি ডাক্তারের অনুমতিটা খুব বেশি ইম্পোর্টেন্ট এখানে। ডাক্তারের কিছু পরামর্শ এখানে প্রয়োজন আছে। এলিজিবল হতে হলে ডাক্তারের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে কিরকম হয়। সেটি? যেরকম আপনি এই ডে কেয়ার পাওয়ার উপযুক্ত কিনা, যেরকম আ আপনি বাসায় কেউ নেই। হোম কেয়ার সার্ভিস তো 24 আওয়ার্স সাধারণত দিয়ে থাকে না। আপনার বাসায় যখন আপনি একা থাকবেন, তখন আপনার দেখা যাচ্ছে যে হয়তোবা প্রেশারের পেশেন্ট আপনি, প্রেশার বেড়ে যাচ্ছে কিংবা সুগার বেড়ে যাচ্ছে কিংবা এই মুহূর্তে আপনার পাশে কেউ নাই। এই সময়টা যদি ডে কেয়ারে থাকেন, ডে কেয়ারেও কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট গুলার ব্যবস্থা আছে। আ ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করে থাকি এবং আপনি যদি ফিজিক্যালি ফিটনেস থাকতে চান এই বয়সেও এসে, মানে আমার বাবা-মাদের বয়সে এসে যদি বাবা-মা ফিটনেস আ ঠিক থাকতে ঠিক রাখতে চান, ঠিক তখন ডে কেয়ার গুলাতে বিভিন্ন এক্টিভিটিস হয়। যেরকম আপনি এক্সারসাইজ করাই আমরা। আমাদের ডে কেয়ারে এক্সারসাইজ করলে আপনি জানেন যে অধিকাংশ ডাক্তারই কিন্তু পরামর্শ দেয় যে আপনার এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে, বিভিন্ন এক্টিভিটিস করতে হবে। তো সেই এক্টিভিটিস গুলো আমরা আমাদের ডে কেয়ারে করিয়ে থাকি। যার ফলে ঠিক এই ক্রাইটেরিয়া যেগুলা ফিল আপ হয় সেই মানুষগুলোই আমাদের ডে কেয়ারে আসার আ জন্যে উপযুক্ত হয় আরকি। কতটুকু সময়ের জন্য মূলত এই সুযোগটি পান? কখন থেকে কটা, হ্যাঁ, কটা থেকে কটা পর্যন্ত, কিংবা কত ঘন্টা? একেকটি শিফট ৪ ঘন্টা করে আমরা অ একজন পেশেন্টের পিছনে ৪ ঘন্টা ব্যয় করে থাকি। যেরকম সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। ৪ ঘন্টা করে। আবার হ্যাঁ, আমাদের ২ টা শিফট, যেরকম সকাল ১০টা থেকে ২টা, আবার ২টা থেকে ৬টা পর্যন্ত। ২ টা শিফট আমরা মানুষকে সেবা দিয়ে থাকি। আর এই সেবার অন্তর্ভুক্ত কি, কি থাকে? যেমন আপনি বলছিলেন এক্সারসাইজ থাকে, তারপরে রাইট। আ শুরুর যে ট্রিটমেন্ট গুলো সেগুলো থাকে। ফুড, সবকিছু মিলিয়ে একটু জানতে চাই। এই ৪ ঘন্টায় আসলে হ্যাঁ, তারা সিউর। কি করেন? কি সেবা পান কিংবা কি হ্যাঁ, করে থাকেন? সুন্দর প্রশ্ন করেছেন। এই ৪ ঘন্টার মধ্যে আ প্রত্যেক দিন যে একই ধরনের এক্টিভিটিস ব্যাপারটি তা না। আপনি জানেন যে এই বয়সেও কিন্তু অনেকেরই মুভি দেখার প্রতি একটা আগ্রহ থাকে। আমরা সপ্তাহে ১ দিন মুভি দেখার ব্যবস্থা করে থাকি এখানে। আচ্ছা। সামার টাইমে অনেকেই পার্কে যেতে চায়। আমরা পার্কে নিয়ে যাই।
অনেকেই আছে শপিং করতে চায়, শপিং মলে নিয়ে যাই, আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। আবার মনে করেন কিছু কিছু পেশেন্ট আছে ওনাদের থেরাপির অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা থেরাপি সেন্টারে পৌঁছাইতে আসি, ওখান থেকে থেরাপি দেওয়ায় নিয়ে আসি। মানে একজন পেশেন্টের ওই সময়টুকু যা প্রয়োজন একেবারে টোটালি আমরা 100% সার্ভিস দিয়ে থাকি। তো সেটি তো খুবই ভালো যে তার প্রয়োজনীয় যে সেবাগুলো হয়তো কাছের মানুষটি ব্যস্ত ওই সময়ে হয়তো জবে আছে, আপনারা সেই সেবাটি দিয়ে দিচ্ছেন, এই যে থেরাপিতে জি, নিয়ে যাওয়া কিংবা একটু জি, বিনোদনেরও ব্যবস্থা করা, মুভি হ্যাঁ, দেখা। বাঙালি জি। পেশেন্ট কেমন এখন এই অ্যাডাল্ট ডে কেয়ারে? সাধারণত আমাদের বাবা মারা এরকম অ্যাডাল্ট ডে কেয়ার শুনলেই মনে করে যে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে বাসা থেকে। একটু অন্যরকম চিন্তা ভাবনা। তো বাঙালি পেশেন্ট কেমন পান? বাঙালি পেশেন্ট আসলে আমাদের যে ডে কেয়ার বাঙালি পেশেন্ট এখানে বেশি। স্পেশালি আপনার দক্ষিণ এশিয়ার মানুষগুলা এই সার্ভিসগুলা বেশ ভালোই নিয়ে থাকেন। উম তবে আমি মনে করি প্রত্যেক পরিবার থেকেও উচিত তার বাবা-মাকে ডে কেয়ারে যেতে উৎসাহিত করা। কারণ ডে কেয়ারে গেলে একজন মানুষ যতটুকু সুস্থ থাকে, আপনি জানেন একটা বাসার মধ্যে কতটুক সময় আপনি কিভাবে কাটাবেন? আপনি সারাটা দিন একটি বাসার মধ্যে কিভাবে সময় কাটাবেন এই বয়সে? যখন ডে কেয়ারে যাবেন ঠিক সমবয়সী মানুষগুলোর সাথে আমি খুব বাস্তব প্রমাণ। আমার কাছে এমন কিছু ভিডিও আছে, মনে হচ্ছে তারা মনে হয় ঠিক স্কুল জীবনে ফিরে গিয়েছে। ঠিক এমনভাবেই তারা সময়গুলো ওখানে আপনার কাছে এই অতিবাহিত অনুরোধটি করে। আমি করতে এর আগেও আমি করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু আজকে ১ম অনুষ্ঠান আমি করিনি যে আ আমি এই ভিডিওগুলো দেখাতে চাই মানুষকে। তাদের অনুমতি জি, নিয়ে যদি আপনি কখনো সময় সিউর। সুযোগ হয়, আমি এই এক্টিভিটিস গুলো একটু তুলে ধরতে চাই। যে প্রাণবন্ত জীবন ওই বয়সে গিয়েও পাওয়া যায়। সেই জায়গাটি আমি একটু তুলে ধরতে খুব চাই। মজার। জি, অফ কোর্স আমি এই ভিডিওগুলো আপনাকে পাঠিয়ে দেব। পরবর্তীতে আপনার সাথে জি, নিশ্চয়ই আরো পরবর্তীতে হ্যাঁ, অনুষ্ঠান হবে। তখন আমরা সেগুলো হ্যাঁ, দেখাবো এবং দেখে, দেখে জি, বর্ণনা জি, জি, করব। কারণ জি, এটি সত্য কথা। আমাদের দায়বদ্ধতা আছে। একই সাথে আ এটিও সত্য যে সে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না। কিন্তু এই ডে জি। কেয়ার গুলো সে কাজগুলো করে দিচ্ছে। আপনার কি মনে হয় তাদের এই যে আপনি বলছিলেন যে আমার কাছে মজার, মজার ভিডিও আছে। একটি অভিজ্ঞতার কথাই বলুন। একটু শুনতে চাই। ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি আমরা যেরকম স্কুল লাইফে হুম, হুম। আ ক্যারাম বোর্ড খেলছি কিংবা লুডো খেলছি কিংবা অনেক সময় কার্ড খেলি। কার্ড খেলাটা কিন্তু খারাপ কিছু না। যদি আপনি হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। আ অন্যভাবে না নেন। তো ঠিক এই খেলাগুলা যখন তারা খেলে এই ভিডিওগুলো আমরা করে রাখি। ঠিক হুম, দেখা যাচ্ছে যে খেলা নিয়ে অনেক সময় হয় না লুডোর গুটি চুরি করে একজন হুম, মানে হুম, হুম, এক হুম, হুম। ইয়ের থেকে পাকায় ফেলে কিংবা ঘর বেশি নিয়ে এইগুলা করে। ঠিক ওনারাও এই বয়সে এরকম করে এবং এগুলো অ্যাকচুয়ালি ফান করে এবং দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যায়। আবার একটু পরে কত সুন্দর তারাই আবার একসাথে বসে খাচ্ছে, কোলাকুলি করতেছে, একসাথে নামাজে যাচ্ছে। কত সুন্দর যে তাদের এই ইগুলা সত্যি এগুলো উপভোগ করার মতো। আমরা এগুলো খুব উপভোগ করি ডেকে আরে এই জিনিসগুলা। আমার খুব সুন্দর একটি ইয়ে আছে। আপনি আনবিলিভেবল 90 ইয়ার্স ওল্ড ভদ্রলোক। উনি আসেন ব্রঞ্চের থেকে আসেন। হুম, তো উনি কাঠ খেলেন নিয়মিত। নিয়মিত কাঠ খেলেন। কাঠ খেলা শেষে এক্সারসাইজও করেন। উনার এত নেশা কাঠ খেলার, উনি কিন্তু নামাজ পড়েন ৫ ওয়াক্ত। হুম, হুম, নামাজও পড়েন ৫ ওয়াক্ত। নামাজের টাইমে আবার নামাজ পড়ে তারপর আবার বসেন খেলতে। এবং উনি দেখা যাচ্ছে যে খুব পোলাপানের মতো ইয়া করে যখন ভালো কার্ডগুলা তার কাছে না আসে। আবার দেখা যাচ্ছে যখন ভালো আসে তখন সে হাসতেছে, খেলতেছে। মানে কি যে এনজয় করে তারা। উনার ওই ৯০ বছর বয়স না। উনার মনে হচ্ছে যে তখন হয়তো ২৯ বছর বয়স হয়ে গেছে। আচার-আচরণগুলো হুম। এরকম থাকে। এগুলা খুব উপভোগ করি আমরা। খুব ভালো। তারাও লাইফটাকে এনজয় করে এখানে এসে। কোনো মানে এই যে মজার, মজার স্মৃতির ফাঁকে কখনো কোনো কষ্টের কোনো গল্প আছে? যে ধরেন কেউ নিয়মিত আসতো, হঠাৎ করে তিনি মারা গেলেন কিংবা কাউকে হারিয়েছেন। হ্যাঁ, এরকম আছে। এরকম আসলে এগুলো তো আসলে খুব বেদনাদায়ক ব্যাপার। আ আমাদের একটি পেশেন্ট নিয়মিত ডে কেয়ারে আসতেন উনি। তো হঠাৎ একদিন আমি ফোন দিচ্ছি যে সে নেক্সট ডে তে স্কেডিউল করার জন্যে যে আপনি আসবেন কিনা। তো শুনছি উনি হসপিটালে। তা তারপরে আমি ফোন দিয়েছি। পরে শুনি যে উনি মারা গেছেন আরকি। হুম, তো হুম, এগুলা
আমরা যখন কোনো পেশেন্ট, আমাদের ডে কেয়ারে পেশেন্ট মারা যায়, তখন তার জন্য আমরাও কিছু কাজ করে থাকি। আচ্ছা। আবার মনে করেন আপনি ডে কেয়ার থেকে আসলে যে ডে কেয়ারের আওতায় আমাদের যারা আছে তাদের জন্য আমরা পরিপূর্ণ সেবা দেওয়ার চেষ্টাই করি সবসময় আর কি। সেটি যে তিনি যেন সেই অনুভূতি, ফিলিংস আমি যেটি হ্যাঁ, বলি যে আসছে, সবার সাথে মিশছে। জি, আ জি, স জি, মানে অন্যরকম যেন একটি পরিবেশ তৈরি হয়। রাইট। আপনার পরিকল্পনা কিংবা স্বপ্নগুলো যদি একটু বলতেন যে এই অ্যাডাল্ট ডে কেয়ার নিয়ে? আসলে আমার যে পরিকল্পনা, আমি চাই যে এইরকম বয়স্ক মানুষকে সেবা দেয়া। আমি কিন্তু এখন আমি অলমোস্ট 56 ইয়ার্স। এখন আমি বিজনেসের থেকে সেবার প্রতি আমার আ হুম, ইয়াটা বেশি। আমার কি বলবো এটা আগ্রহটা বেশি। হুম, ব্যবসার থেকে সেবার প্রতি আগ্রহটা বেশি। আমি যদি তাদেরকে সেবা দিতে পারি, তাদের কাছ থেকে ভালো কিছু আমি ফিডব্যাক পাই যে না আমি হুম, আ উনাদের মনের থেকে কিন্তু দোয়া আসে। আপনার হাত তুলে দোয়া করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। মানুষের দোয়া যেটা আসে সেটা মনের থেকে আসে। যেরকম আমার এখানে খুব বেশি পেশেন্ট যে সেটা কিন্তু না। যাই হোক, আ হয়তো ৩-৪০০ পেশেন্ট নিয়ে আমি বিজনেস করি। তবে প্রত্যেকটি পেশেন্টকে আমি ব্যক্তিগতভাবে জানি এবং তারাও আমাকে ব্যক্তিগতভাবে জানে। আ তাদেরকে এমনভাবেই সার্ভিস দেই মনে হয় এরাই হয়তো আমার বাবা-মা কিংবা চাচা-চাচী কিংবা ফুপা আ ফুপি এই ধরনের ব্যবহারের মাধ্যমে আমি তাদেরকে সেবা দিয়ে থাকি। এবং তারা যদি একদিন আমাকে না দেখে, মনে হচ্ছে যে তার কোনো সন্তানকে হয়তো তারা দেখতে পাচ্ছে না। এই ফোন দেবে, আমার ওয়াইফের কাছে ফোন দেবে, আমাকে ফোন দেবে, "কই আজকে কোথায়? তোমরা আসো নাই কেন?" মানে খুব সুন্দর নিজের সন্তানের মতোই তারা ব্যবহার করে। তো এই যে ভালোবাসাটা আপনি কোথায় পাবেন? এই নিউ ইয়র্কে ভালোবাসা পাওয়াটা খুব কঠিন নিউ ইয়র্ক সিটিতে মানুষের কাছ থেকে। তো আমরা এই বয়স্ক মানুষের কাছ থেকে ভালোবাসাগুলা পেয়ে থাকি। তো আমি চেষ্টা করব যে ভবিষ্যতেও যেন আ এইভাবে সেবা প্রদান করে মানুষের কাছ থেকে ভালোবাসা এবং দোয়াটা আমি অর্জন করতে পারি। এটাই আসলে আমার শেষ ইচ্ছা আরকি। বাহ! খুব সুন্দর ইচ্ছা। অনেকেই যদি আমার দর্শকদের মধ্য থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং অ্যাস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এ যেতে চায়, কমিউনিকেশন এর যদি ফোন নাম্বার কিংবা কোনো কিছু দিতেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার নাম আ এমডি লিটন অথবা আ গাজী লিটন নামে আমি পরিচিত বেশি। আমার ফোন নাম্বার হচ্ছে 212-470-5071 আমি আবার বলি 212-470-5071 আর আমার ডে কেয়ারটির নাম হচ্ছে হলো গিয়ে অ্যাস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার। এটির অ্যাড্রেস হচ্ছে 2354 স্ট্যানওয়ে স্ট্রিট, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক। এই অ্যাড্রেসে যোগাযোগ করলেও হবে, আমার ফোন নাম্বারে ফোন দিলেও হবে। ইভেন যদি কেউ আসতে চায়, আমি গাড়ি পাঠিয়ে দেব। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার অফিসে এসে আমার সঙ্গে কথা বলতে পারবে। তার যদি সেবা নেয়ার ইচ্ছা থাকে, আমি সার্বিক সু আ সুযোগ সুবিধা দেব এবং সার্বিকভাবে হেল্প করে তার সেবা নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝেও সময় দিলেন এবং আপনার প্রতি অনুরোধ থাকলো মাঝে, মাঝেই আসবেন এবং আমি একটু ভিডিওগুলো দেখাতে চাই আমার দর্শকদের, সেই অনুরোধটি সিওর। করে রাখলাম। আজকের মতো উপসংহারে কি বলবেন? নূপুর থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে নিজেকে খুব গর্বিত বোধ করছি আপনার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এবং যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। এবং আপনার প্রতিও অনেক, অনেক কৃতজ্ঞতা। কারণ হচ্ছে যে কাজটি করে যাচ্ছেন, যে সেবাটি দিয়ে যাচ্ছেন, সেটি আমি বলব যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পাওয়ার মতো উপযুক্ত মানুষ আপনি। যে কারণে এই থ্যাংক ইউ। যে একটি মহৎ উদ্যোগের কথা চিন্তা করে কাজগুলো করছেন, এটি কিন্তু অনেক বড় পাওয়া। আমাদের কমিউনিটির জন্যও অনেক বড় পাওয়া। কারণ আমাদের কমিউনিটি দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাবা-মারা আসছেন। তাদের সেবার এই যে দ্বারগুলো খুলে দিচ্ছেন আপনারা। সে কারণে অনেক, জি, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। জি, আপনিও ভালো থাকবেন। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী সমুল্লত তথ্যমূলক অনুষ্ঠান। যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল, কলেজে ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে। থাকে রাজনীতির বিশ্লেষণও। আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে সাজিয়েছিলাম এবং আগামী বৃহস্পতিবার আবারও নতুন, নতুন বিষয় নিয়ে এবং নতুন মানুষদের নিয়ে
আইন অভিবাসন তো থাকে